হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল স্নান করে চলে এসেছি আমি সবার প্রথম পুজো করতে। আর আজকের বাড়িতে নিয়ে এসেছে একটা তরমুজ। তো এই বছর প্রথম তরমুজটা নিয়ে এলো, তো সেই জন্য ভাবলাম ঠাকুরকে আগে নিবেদন করে তারপরেই আমরা খাবো। তো সেই জন্যে সবার প্রথম পুজোটা আমি সেরে নিচ্ছি। তো ঠাকুরকে থালা বাসন ভালো করে মেজে নিয়েছি, গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো থালাগুলো সাজিয়ে আমি খেতে দিচ্ছি, তারপর জলের গ্লাসগুলো আমি দিয়ে দেবো। এরপরে আমি শিব ঠাকুরকে স্নান করাবো। তো প্রত্যেক দিন আমি ঠাকুরকে খেতে দেওয়ার আগে শিব ঠাকুরকে স্নান করাই, ভালো করে স্নান করিয়ে নিই। তারপরে বাটির জলটা ফেলে দিয়ে আবার সিংহাসনে শিব ঠাকুরকে রেখে দিই। তো এইভাবে প্রত্যেক দিন শিব ঠাকুরকে স্নান করানো খুবই ভালো। তো চলো এবার আমি তরমুজটাকে কেটে নিই। দেখো তরমুজটাকে আমি ধুয়ে নিয়েছি, আর ঠাকুরের বঁটি ছিল আমাদের, সেই বঁটিটাকেও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো চলো আমি তরমুজটাকে ঝটপট করে কেটে নিই। তো সবার প্রথম ঠাকুরকেই আমি নিবেদন করব। তরমুজটা বেশ ভালোই বড় ছিল, তো বটিটা সেই তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে। তো তরমুজটা কেটে দেখলাম যে অনেকটাই বেশ লাল টকটক করছে একদম তরমুজটা। তো অনেক তরমুজ সাদা হয়, কিন্তু এই তরমুজটা দেখলাম খুবই সুন্দর দেখতে, লাল লাল। তো চলো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে ঠাকুরের থালার মধ্যে কেটে রেখে দিই। মানে যে কটা প্লেট আছে সে কটায় টুকরো করে আমি এখন কেটে নিই। বাকিটা পরে আবার ফ্রিজে রেখে দেবো, পরে কাটবো। মানে দুপুরবেলা ভাত খাওয়ার পরে তারপরে আমরা তরমুজটা খাবো, কিন্তু তার আগে আমি ঠাকুরকে নিবেদন করব। কারণ এই বছরে প্রথমবার তরমুজ নিয়ে এলো আমার বর। তো সেজন্য আমি ভাবলাম যে আগে সব ঠাকুরকে নিবেদন করব, তারপরেই আমরা খাবো। তো সেজন্য সকাল সকাল তরমুজ কেটে ঠাকুরকে আমি পুজোটা সবার প্রথম সেরে নেব। তো দেখো বন্ধুরা, তো ঠাকুরের যে কটা প্লেট আছে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই পিস করা হয়ে গেছে। আর বাকিটা আমি কাটিনি, ওটা অমনি আমি ফ্রিজের ভেতর রেখে দিয়েছি। তো চলো ঠাকুরের প্লেটগুলোতে আমি একটা একটা করে তরমুজ ঠাকুরকে দিয়ে দেবো। তো প্লেটের তুলনায় তরমুজের কাটাটা অনেকটাই বড় হয়ে গেছে। ও ঠিক আছে, ঠাকুর বড় বড় পিসই খাক, ছোট ছোট পিস দিয়ে লাভ নেই, বড় বড়ই খাক। মানুষ যখন বড় বড় করে তরমুজ মুখে দিয়ে খায়, আর ঠাকুর কেন খাবে না বলো? তো সেই জন্য বড় বড় করে পিস করে দিলাম। তো এরপরে আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেবো। তো লক্ষ্মীর ঘটে একটা ফুল দিলাম, তারপর সমস্ত ঠাকুরের পায়ে একটা করে ফুল দেবো। বজরংবলীর পায়ে লাল রঙের জবা ফুল দিই, আর গণেশ ঠাকুরের কাছেও আমি লাল জবা ফুল দিয়ে দিচ্ছি। এরপর শিব ঠাকুরকে একটা সাদা ফুল দিয়ে দিলাম, আর নারায়ণকেও একটা সাদা ফুল দিয়ে দিলাম। তো প্রত্যেকটা ঠাকুরকেই আমি জবা ফুল দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু একটা অন্য রকমের ধূপ জ্বালিয়েছি, এটা কিন্তু কাঠির ধূপ নয়, অন্য রকমের একটা ধূপ। তো দেখো আমার সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর তোমাদের সাথে লাস্টবার একবার দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে। তো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, বুঝেছো? তো এরপরে আমি চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আসলেই আমাকে একটা কাঁধে করে গামছা নিয়ে অবশ্যই আসতে হবে, কারণ প্রচণ্ড ঘেমে যাই। আর আজকে সকালে কিছু টিফিন করা হয়নি। তো রান্নাঘরে এসে সবার প্রথম চালটা ভিজিয়ে দিয়েছি, তারপর একটু মুড়ি মেখেছি, মুড়ি চানাচুর পেঁয়াজ কুচিয়ে মেখেছি। আজকের একটু মুড়িই খাওয়া হবে, কারণ আজকের সকালে রুটি চাউমিন এসব কিছুই টিফিন করা হয়নি। তো হালকা একটু মুড়ি খাচ্ছি সেজন্য। তো আমার বর চলে গেছে সোজা বাজারে, আর বাজার করে নিয়ে চলেও এসেছে। বাজারের র্যাকটা পুরো ফাঁকা হয়ে গেছে, এমনকি আলু চুবড়িও ফাঁকা, সব কিছুই শেষ হয়ে গেছিলো। তো ব্যাগ ভর্তি করে কী বাজার নিয়ে এসছে চলো তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তো আমার শাশুড়ি মা নিচে বসে পড়েছে, বাজারগুলো খুলে খুলে দেখছে, আর বাজার সবজি আনাজগুলো কাটার জন্য নিচে বসেছে। তো অনেক কিছুই টুকটাক বাজার নিয়ে এসছে, সব অল্প অল্প করে। তো চিচিঙে নিয়ে এসছে পটল, কাঁচা আম, বরবটি, উচ্ছে, আর ওইদিকে আলুও নিয়ে এসছে। ওই যে বললাম যে সব শেষ হয়ে গেছে সেই জন্যে। তো চলো সবজিগুলো মা গুছিয়ে রাখুক, আর যেটা কাটার দরকার সেটা কাটবে। আর ঝিঙেগুলো কত লম্বা লম্বা নিয়ে এসছে, তারপর কুমড়োও নিয়ে এসছে। আর আলুগুলো চুবড়িতে ঢেলে নিচ্ছে, কারণ আলু চুবড়িতে একটাও আলু ছিল না, সমস্তটাই শেষ হয়ে গেছিলো। তো জানো তো বাঙালিদের আলুটা হচ্ছে সবথেকে প্রিয় জিনিস, আলুটা বেশিই লাগে আমাদের।
তো সবজি থাকুক, মাছ থাকুক, মাংস থাকুক, আলু কিন্তু লাগবেই। তো এই যে কালো প্লাস্টিকে আবার কি নিয়ে চলে এসছে দেখো, মাংস নিয়ে এসছে আজকের। তো আমাদের গরমকাল বলে বহুদিন মাংস রান্না করা হয়নি, এমনকি আনাও হয়নি, কারণ যা গরম পড়েছিল সেজন্য আমরা হালকা পাতলাই খাচ্ছিলাম। কিন্তু অনেক দিন মাংস খাওয়া হয়নি বলে আজকে সবারই মাংস খেতে ইচ্ছা হয়েছে, সেই জন্যে মাংস নিয়ে চলে এসছে। আর দেখো কতগুলো লেগ পিসও নিয়ে এসছে। তো চলো মাংসগুলোকে ভালো করে আমি রোগড়ে ধুয়ে নিই, কারণ প্রচণ্ড নোংরা লেগে রয়েছে মাংসগুলো। আর অনেক মাংস নিয়ে এসছে দেখো, আমি এতগুলো মাংস করব না, তবে ধুয়ে আমি কিছুটা ফ্রিজে রেখে দেবো। আর দুবেলার মতন কিছুটা মাংস আমি বেছে বেছে রেখে দিয়েছি, এই কটা মাংসই আমি করব, আমাদের দুবেলার মতন হয়ে যাবে। আর বাকিটা আমি ফ্রিজে তুলে দিয়েছি। তো রান্নাবান্না সব শুরু করে দিয়েছি। এখানে কুঁদলি আর আলু আমি ভাজা করছি কালো জিরে দিয়ে। আর এখানে কুমড়ো, ডাঁটা, বরবটি, আলু দিয়ে একটুখানি তরকারি করব শাশুড়ি মায়ের জন্য। আর ফ্রিজ থেকে একটা ডিম বার করেছি, কারণ আমার শাশুড়ি মা মাংস তো খায় না, তাই ওনার জন্য একটু তরকারি আর ডিম ভাজা আমি করে দেবো। তো শাশুড়ি মায়ের রান্না সব করা হয়ে যাওয়ার পরে সবার লাস্টে আমাদের মাংসটা আমি কষা করে এখন কষছি আর কি মাংসটা। আর তার পাশেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। কত বড় লেগ পিসগুলো দেখেছো? তো ভাতটা ফুটেও গেছে অলরেডি। তো ভাত আর মাংস হলেই আমার রান্না ঝটপট করে হয়ে যাবে। তো রান্নাঘরে দেখেছো কতটা কষ্ট হয়, যারা রান্না করে শুধু তারাই বোঝে রান্নাঘরে রান্না করতে করতে এই গরমকালে কতটা কষ্ট হয়। আর যারা বসে বসে খায় তারা তো কিছু বুঝতেই পারে না কতটা কষ্ট হয়। তো যাই হোক, রান্না সব সেরে নিলাম, এখন প্রায় 1:30টার মতন বাজে। তো ভাত করেছি, দুবেলার মতন ভাত রান্না করে নিয়েছি আজকের। আর তার সাথে একটু লেবু কেটেছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে দেখো কাঁকরোল ভাজা, কুঁদলি আলু ভাজা, ডিম ভেজেছি। তো এগুলো মায়ের জন্য। আর তার সাথে একটুখানি কুমড়ো, বরবটি, আলু দিয়ে তরকারি করে নিয়েছি, আর একটুখানি সামান্য ডাল করেছি, ব্যাস এটা হচ্ছে মায়ের খাবার। আর আমার কাকি শাশুড়ি পাশের বাড়ি, তো ওখানে এই যে কচু শাক বাটা দিয়েছে, তো সেই কচু বাটাটা রয়েছে। আর এইদিকে আমাদের মাংস। তো মাংস ভাত হলে আমার বরের, আমার ছেলের আর কিছুই লাগে না, আমাদের মাংস ভাত দিয়েই খাওয়া হয়ে যায়। আর এই গরমকাল বলে মাংসটা একদম হালকা পাতলা করে রান্না করেছি, দেখেই বুঝতে পারছো, একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝোল মতন রান্না করেছি, বেশি রিচ করে রান্না করিনি। তো সমস্ত যা বাসন ছিল রান্নাঘর পরিষ্কার করে আমি একটু এখন চেয়ারে বসেছি। তো মুখ চোখের অবস্থা আমার খুবই খারাপ, এই গরমে সবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, রান্না করতে করতেই বেশি অবস্থাটা খারাপ হয়ে যায়। যাই হোক, এখন প্রায় ঘড়িতে 2:30টার মতন বাজে। ছেলেকে আমি খাইয়ে দিয়েছি, এখনও টিভি দেখছে। আর এখন আমি বসেছি খেতে, সবার খাওয়া হয়ে গেছে, সবার শেষেই আমি খাই। আর আমি কিন্তু লেগ পিসটা নিয়েছি, আমার কিন্তু ওটা ভীষণই প্রিয়। লেগ পিস ছাড়া কিন্তু আমি একদমই আমার চলে না। তো আমার বর অনেকগুলোই লেগ পিস নিয়ে এসছে, তো ছেলেকে একটা দিয়েছি আর আমি একটা খেয়েছি। তো এখন ফ্রিজ থেকে তরমুজটা আবার বার করলাম, এবারে আমরা খাবো। ঠাকুরকে তো সবার প্রথম দিয়েই দিয়েছি, এখন আমরা খাবো। আর ওখানে চাল রোদ্দুরে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ তরমুজের ভেতরে কতগুলো দানা। তো ছোটোবেলায় যখন তরমুজ খেতাম দানাগুলো ঘরের মধ্যে যেখানে ফেলতাম। তো এখনও দেখো তরমুজের দানাগুলো খাচ্ছি আর বারান্দার মধ্যে থুথু করে ফেলছি। এটা ছোটোবেলায় এরকম আমরা করতাম, আমি আর আমার দিদি। তো এখন সেই জিনিসটার কথা মনে পড়ছে, সেজন্য করছি, আর মনে পড়ছে সেটা আর হাসছিলাম সেই জন্যে। তো আমাদের রেশন থেকে চাল নিয়ে এসেছিলো, আগের মাসের চাল, তো সেটা অনেকটা পোকা হয়ে গেছিলো। তো সেই জন্য একটু রোদ্দুরে কাপড়ের ওপরে চালটাকে বিছিয়ে দিয়েছি, যাতে পোকাগুলো সব চলে যায়। আর বারান্দার মধ্যে এখানে অ্যালোভেরা গাছ, তুলসী গাছ আর মনসা গাছ ছিল, সেটাকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি রোদ্দুরের তাপের জন্য। তো যাই হোক, এখন প্রায় দুপুর 3টের মতন বাজে, চলে এলাম একটু ঘরে, এখন একটু শুয়ে একটু রেস্ট নেব, তারপর আবার পরে কথা বলবো। এ বাবা, কে এসছে বাড়িতে? মাছি মেছো ভাই? কি দিয়েছে একটু দেখা। চিপস না, এটা কি? এটা পাপড়। ও, ওই যেরকম পাপড় পাওয়া যায়, পাওয়া যায় তো ও ওইটাই। আজকের তরমুজ নিয়ে এসেছে, একটুখানি মুখে দিয়েছি, খেলোই না। আমার ছেলে ফেলে দিল, খেলোই না তরমুজটা। এই সব খেতে ভালোবাসিস?
সাদা সাদা পাঁপড়। এই পাখাটা কালকে খারাপ হয়ে গেছিল, আমি চালিয়েছিলাম হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। তারপর দেবাশিস আবার স্ক্রু ট্রুপ খুললো, খুলে আবার ভেতরে একটা তার খুলে গেছিল, সেটা সেলোটেপ দিয়ে লাগালো, লাগিয়ে দিয়ে আবার পাখাটা চললো। আমরা তো অবাক যে ও পাখাটা সারাতে পারলো। ভেতরে শুধু একটা তার খুলে গেছিল, আমি তো ভাবলাম গেছে, পাখাটা খারাপ হয়ে গেল মনে হয়। হ্যাঁ ও বলে দেখ এ যাত্রায় তোমাদের পাখাটা সারিয়ে দিলাম, নইলে আর এই ঘরে থাকা যেত না এত গরমে। চালিয়ে দেবো পাখাটা। এটাও বানিয়েছে সেদিনকে, জল দান করেছে পাড়ায় সব বন্ধুরা মিলে, এইটাই দান করেছে। আম পান্না শুধু জল দান করবে, আম পান্না শরবত করে বসেছে সব বন্ধুরা মিলে মন্দিরের ওখানে। 1100-1200টা গেলাস সব জল খেয়েছে এমনিতে, ব্যাংকের নিচে ওর দোকানের সামনে বসে বসে এই দান করেছে। শুধু জল না, এরম শরবত দান করেছে। এই গরমের মধ্যে জড়াজড়ি করছিস কেন? সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বাবা গরমে দেখো। সিনেমাই দেখি না, খাট ভেঙে পড়ে যাবে, এবার নিচে শুবি। অনেকদিন পর ভাইকে পেয়েছে, তো বন্ধুরা সন্ধেবেলা দিদি আর জামাইবাবু এসেছিল ওদের ছেলেকে নিয়ে, আর আমার ছেলে ভীষণই মজা পেয়েছে ওর ভাইকে পেয়ে, আর আমারও বেশ ভালো লাগলো সন্ধেবেলাটা দিদি জামাইবাবু এলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।